নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। কি হয় জানেন, আমাদের খাওয়া দাওয়াতেও না অনেক ধরনের রেস্ট্রিকশনস রাখতে হয়। তা না হলে আমাদের শরীরে নানান ধরনের বিপাক আসে এবং আমাদের ভাগ্যকেও অনেক ক্ষেত্রে খারাপ বা বিড়ম্বিত হতে হয়। তো ন্যাচারালি আমি আজকে যে খাবার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোড়া খাবার। দেখুন, অনেক সময় আমরা পান্তুয়া বা গোলাপ জামুন বা ঘরের কোনো পোড়া খাবার, কোনো ভাজা ইত্যাদি খেয়ে থাকি। এখন যখন পান্তুয়া বা সরভাজা বা ওই লেডিকেনি, কালো জাম, গোলাপ জাম এগুলো ভাজা হয়, তো ন্যাচারালি এগুলো পোড়া খাবার, খেতে নেই। তো আজকে বিশেষ করে এই 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 জায়গাটা নিয়ে আপনাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা অতি অবশ্য না করলেই নয়। পোড়া খাবার কোন কোন দিন খেতে নেই জানেন? ভাজা পোড়া খাবার রেওয়াজ প্রায় আমাদের সব বাঙালির ঘরেই কিন্তু দেখা যায়। তবে আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে বছরে বা সপ্তাহের বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে পোড়া খাবার খেতে নেই। যদি খাওয়া হয় তাহলে দুর্ভাগ্য অনিবার্য। তবে অনেকেই না জেনে এমন ভুল করে ফেলেন, কিন্তু জেনে করলেও তার খারাপ প্রভাবটা তো নিতেই হয়, কিছু করার নেই। আবার এমন কিছু দিন রয়েছে যখন পোড়া খাবার খেলে খারাপের পরিবর্তে উল্টে ভালো হয়। ধরে নেওয়া যাক বৃহস্পতি ও মঙ্গলবার। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার। লক্ষ্মীবারে পোড়া খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, এটাই শাস্ত্রের বিধান। মঙ্গলবার পোড়া খাবার খেলেও জীবনে অনেক অমঙ্গল সাধিত হয়, এটাও শাস্ত্রের বিধান। আবার শুভ তিথিতে, যে কোনো শুভ তিথিতে পোড়া খাবার খেতে নেই। যেমন দুর্গাপূজার দিনগুলো, দোল পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূজা বা অন্যান্য দিনে যেসব লক্ষ্মী পূজা হয় সেই সব দিনে। শুভ অনুষ্ঠানে, যে কোনো শুভ অনুষ্ঠানে পোড়া খাবার খেতে নেই। আমরা বিয়ে বাড়ি হ্যান ত্যান নানান জায়গায় যাই, গিয়ে খাই। যেমন ধরুন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বার্থডে পার্টি হয়তো আমরা যাই, তো এগুলোতে কোনো অশুভ কাজে যাওয়ার, কোনো শুভ কাজে যাওয়ার আগে অতি অবশ্যই কিন্তু পোড়া খাবার খাবেন না। কোনো শুভ কাজে যাওয়ার আগে কখনোই পোড়া খাবার খেতে নেই, এর ফলে কাজটি ভেস্তে যেতে পারে। শনিবার, মনে করা হয় শনিবার পোড়া খাবার খেলে শনিদেবের কুদৃষ্টির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। এটা মাথায় রাখবেন, কারণ এই শনি, মঙ্গল, বৃহস্পতি এই দিনগুলো বাঙালিদের রন্ধে রন্ধে, রক্তে রক্তে অতি অবশ্যই তার গুরুত্ব অপরিসীম। তাই অনেকে দেখবেন আমরা কেউ শনিবার নিরামিষ খাই, কেউ মঙ্গলবার খাই, কেউ বৃহস্পতিবার খাই, আবার কেউ বাবার বার মানেন সোমবার দিনকে। তো ন্যাচারালি কেউ আবার গুরুবার, কেউ আবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষিত হতে পারেন, তিনি শুক্রবারটা খুব ভালো মানেন। কেউ কেউ ওই সন্তোষী মায়ের ব্রত যদি করতে চান, সেক্ষেত্রেও এই দিনগুলি অনেক ভালোভাবে মেনে চলতে হয়। তাই অতি অবশ্যই এই দিনগুলোর গুরুত্ব দয়া করে ভুলবেন না। তাতে করে নিজের সফলতা, নিজের সমৃদ্ধি, নিজের সৌভাগ্য অতি অবশ্যই আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন, শুধু এই কটা দিন অ্যাভয়েড করলে। বাকিটা তো আপনাদের উপর। আমি যতটুকু জানি ততটুকু এসে আপনাদের সঙ্গে আলোচনা করি। যাক, কেমন লাগলো অনুষ্ঠানটা অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, এছাড়াও আমাকে ফলো করতে পারেন সৌভাগ্য স্পেস ও স্পেস সমৃদ্ধি দিয়ে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একসঙ্গে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 983000
9733 আর 9830092045-এ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা, আপনাদের সৌভাগ্য ও সমৃদ্ধি কামনায় সৌভাগ্য ও সমৃদ্ধি চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।